আমাকে আমাকে যে ভক্তের নিকটে যেতে আমি যে ভক্তকে বড় ভালোবাসি গো, আমি ভক্তকে বড় ভালোবাসি। ভক্ত ছাড়া আমি থাকতে পারি না। যেখানে ভক্ত নেই সেখানে ভগবান নেই, যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছে। আমি ভক্তেরই ভগবান। আমি এই জগৎকে সৃষ্টি করেছি। আমি এই জগতে যত জাগতিক জীব আমি সৃষ্টি করেছি। তাই তো আমি সবাইকে, সকল ভক্তকে আমি আমার পক্ষ মাঝে রাখতে চাই। ভক্তের চরণ ধরে আমি পেতে চাই। ভক্তের চরণ ধরে আমার ভালোবাসে আমি। ভক্তের চরণ ধরে আমি ছাড়া থাকতে পারি না। ওই তো তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছে। তোমার করতে পারি না, আমি সব সহ্য করতে পারি। আমি সহ্য করতে পারি না। ভক্ত যখন দুঃখটা নয়ন জলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমায় ডাকে, এই প্রভু নারায়ণ তুমি দেখা দাও। আমি আর সহ্য করতে পারি না। আমি ভক্তের নিকটে ছুটে যাই। তবে কখন আমি ছুটে যাই? কোন ভক্ত যদি কোনদিন আমাকে না ডেকে আর বিপদে পড়ে থাকে তখন তাকে আমি কিন্তু ওই ডাক শুনি না। কেউ বিপদে পড়ে আমায় ডাকলো, ওই ডাক কিন্তু আমার কর্মে চাই না। আমার কর্মে কোন ডাক চাই? যে আমাকে চিরদিন ডাকে, যে আমার জন্য চিরদিন নয়নের জল ফেলে ভালোবাসায় কাঁদে, সে যদি কোনদিন বিপদে পড়ে, ওই তো ভক্ত আমার দীর্ঘদিন হতে আমার জন্য তপস্যা করছে, আমার জন্য নরমি জল ফেলছে। যে করে আমার নাশ আমি তার করে সর্বনাশ। তাতেও সে যদি না ছাড়ে আমার পাশ, ওই তো ভক্ত আমার আমি তাকে সর্বনাশ করেছিলাম, আমি তাকে নিঃস্ব করেছিলাম, তাকে পরীক্ষা করেছিলাম। সে পরীক্ষায় সে খাওয়ার না খেয়ে আমার সাধনায় মতো রয়েছে। আমি স্থির হয়ে থাকতে পারছি না। আমি আসছি ভক্ত সাধনা করতে হবে না। এই সাধনায় সিদ্ধি লাভ করেছে। আমি তোমার কাছে ছুটে আসছি। হরে রাম
সাধনায় সিদ্ধি লাভ করেছি, আর তোমাকে কাঁদতে হবে না। তাকাও ধ্রুব, আমি এসেছি, আমার দিকে তুমি তাকাও। তুমি যার জন্য সাধনা করছো প্রভু নারায়ণের, আজ প্রভু নারায়ণ তোমার সম্মুখে। প্রভু প্রভু আর কেন না ভক্ত, তারা বলো ভক্ত, কেন কেন তোমার এই তপস্যা? কি আশায়, কি মনোভাব নিয়ে তুমি এত সাধনা করে যাচ্ছ? আমি আমার পিতৃহারা হয়ে গেছি। আমার পিতামাতায় আমাকে রাজ্য ছাড়া হয়েছে, আমার মাকে আমি হারিয়েছি। সারিবার মা কোথায় আছে এখন? মায়ের মুখে আমি শুনেছি, আমি যেদিন মাকে বললাম কাঁদতে কাঁদতে সকলের মাঝে, মা আমি কি করে দিন পিতার ভরসা আর পাবো না জীবনে। মায়ের জন্য কাঁদতে কাঁদতে বললে ধুয়ে সেদিন তোর পিতার সন্তান পেতে চাও, তাহলে প্রভু নারায়ণকে ডাক। তোমার পিতা আশাকে পূরণ করে দিতে পারে। ওরে ভক্ত, কাঁদিস উচিত তোমারই দণ্ডি। আমি সব সহ্য করতে পারি, ভক্তের নয়নের জলে আমি সহ্য করতে পারি না। তুমি যখন তোমার পিতার জন্য এতদিন ধরে সাধনা করে চলেছ, আর তোমাকে কাঁদতে হবে না তোমার পিতার জন্য। আজ আজ হতে আমি কথা দিলাম, তুমি আজ হতে আমি স্বীকৃতি দিলাম। তুমি আমার আমি তোমার পিতার বাসনাকে পূর্ণ করে দিলাম। প্রভু এসো, এসো একবার আমার বক্ষ মাঝে এসো, এসো প্রভু, এসো একবার আমার বক্ষ মাঝে এসো। তবে তোমাকে আর এই চাইটাই থাকতে হবে না। আজ হতে তোমার দুঃখ কষ্ট মিটে গেল, তোমাকে ধরা ভাবের যন্ত্রণা সহ্য করতে হবে না। আজ হতে আমি তোমাকে পাঠিয়ে দেব ওই ধ্রুবকে, ধ্রুব লীলাখানি আমি এখানে সমাপ্ত করছি। তবে ভগবান ভক্তকে ভালোবাসেন কথাটা সবাই জানেন। তাই এই সময় ভগবান ভক্ত ধ্রুবের মুখে কতদিন হতে খাইনি, তাই ভক্ত ধ্রুবকে খাওয়ার জন্য ভগবান আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে চাইছে, তারা ভক্তকে সেবা দেওয়ার জন্য। যদি কারো মনে হয় বাবা গিয়ে সেখানে ভগবানের হস্তে দান করতে পারেন, ভগবান কিন্তু আপনাদের কাছে যাবে না। যদি কারো মনে
ভিক্ষা যার যতটুকু সম্ভব সে মনে করবে আমাকে ইচ্ছা করবেন না। এটা স্বয়ং ভগবান প্রভু নারায়ণ আপনাদের সম্মুখে ভিক্ষের জন্য দাঁড়িয়েছে, ভক্তকে সেবা দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে ভক্ত তার সাধনা করছিলেন, তাই তো